আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি নবাবগঞ্জে। নবাবগঞ্জে আমরা আগেও গিয়েছিলাম, কিন্তু তখন আমার তেমন কোনো ভিডিও করা হয়নি। আমরা 8 জন বাসে কথা বলতে বলতে দুষ্টুমি করতে করতে আমাদের যেই স্টপে থামার কথা ছিল আমরা ওইটা ক্রস করে অনেক সামনে এসে পড়ছি। তাই আমরা বেশি দেরি না করে একটি অটো বা ব্যাটারি নিয়ে আমরা আমাদের আগের জায়গায় এসে পড়লাম। আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমরা সবাই নৌকা ভ্রমণ করব, তাই আমরা ঘাটে আসলাম। এখানে বসে বসে অপেক্ষা করতে করতে আব্বু গিয়েছে আঙ্কেলের কাছে। আসলে এখানে আসার মেইন উদ্দেশ্য হলো আঙ্কেলের সাথে ঘোরার। সে এখানে আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। ক্যামেরা ফালাইছিল কি হয়তো জীবন কাটে যায়। এটি পদ্মার শাখা। যত সামনে আগাচ্ছি সুন্দর দৃশ্য আরো বেড়েই চলেছে। এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে গেলে আর ভিডিও করা শেষই হবে না। নৌকা ভ্রমণ করতে করতে নৌকা একপাশে থামালো। আমরা আমাদের খাবারটাও খেয়ে নিলাম। আম্মু সারা রাত ঘুমায়নি, ভোরে আমাদের জন্য এই আয়োজন করে নিয়ে এসেছে। সবাই ব্যস্ত খুনসুটিতে, আর আমার ভাই সে আমার ছাতা ধরায় ব্যস্ত। প্রায় 3 ঘন্টা নৌকায় থাকার পর আমরা নেমে পড়লাম এক ঘাটে। তাকাও আমরা এখান থেকে রওনা হলাম মেইন পদ্মার পাড়ে।
সবাই গরমে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, সেই জন্য আঙ্কেল আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ালেন। প্রথমে সে আমাদের দই অফার করেছিলেন, কিন্তু অনেকেই দই খাবে না। এমন কথা ছিল আমি খাই না তো, আমি তো বড়। তো কি হয়েছে? এত সবাই বড় হয়তো বড় এত খায় না। এই চকলেট আইসক্রিম খান। উঠে যান উঠে। আমিও আমার ভাগের আইসক্রিম তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, না হলে সবাই তাড়াতাড়ি করে খেয়ে আমারটা খেতে আসবে। আইসক্রিম দই খেয়ে আমরা রওনা দিলাম। আমরা এসে পড়লাম মেইন পদ্মার পাড়ে। অনেক গরম ছিল, তাই আমি ভিতরেই বসেছিলাম। রোদ একটু কমলে দেন বের হব। আসছি আমরা একই জায়গায়, সিজন আলাদা। এখনো গরম এখনো গরম না, শীতের সিজনে এবার গরমের। পদ্মার পাড়ে ট্রলার ভাড়া করে পদ্মার মাঝে নিয়ে যায়। আধা ঘন্টার জন্য 500 টাকা, কিন্তু এখানে কথা বলে 400 টাকায় নেওয়া হয়েছিল। ওঠেন আঙ্কেল ওঠেন, আমি একাই একশো পারবো, আপনি ওঠেন। আঙ্কেল আমাদের ট্রলারে ঘোরালেন, কিন্তু আঙ্কেল নিজেই উঠলেন না। আমরা এখন পদ্মার একেবারে মাঝে এসে পড়েছি। কিভাবে যে 30 মিনিট পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আমরা সবাই রওনা হলাম আবার বাসার পথে। বাসায় আস্তে আস্তে রাত 9টা বেজে গেল।